হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। সবার মতোই আরিফও হাসি মুখে দিন শুরু করে। মানুষ ভাবে সে খুব সুখী, কিন্তু কেউ জানে না প্রতিদিন সে নিজের কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। অফিসে রাহাত বলল, ভাই, আপনাকে কখনো মন খারাপ করতে দেখি না। সব কষ্ট মানুষকে দেখানো যায় না। সন্ধ্যায় বাড়ি ফিরে দরজা বন্ধ করতেই আরিফের মুখের হাসি হারিয়ে গেল। চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল, জীবনে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে কাউকে কিছু বোঝানোর ইচ্ছেও নেই, কিছু ঠিক করার শক্তিও নেই। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অচেনা একটি নম্বর। আরিফ ধীরে ধীরে কলটি রিসিভ করল। হ্যালো, আপনি কি আরিফ? ওপাশ থেকে ভেসে এলো শান্ত একটা কণ্ঠ। অচেনা ব্যক্তি। আপনি কি আরিফ? আপনার সঙ্গে জরুরি একটা কথা ছিল। বলুন, কে বলছেন? আজ না, কাল দেখা হলে সব বলবো। হয়তো আপনার জীবনটা বদলে যেতে পারে। কথা শেষ করেই ফোন কেটে গেল। আরিফ কিছুক্ষণ নির্বাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। যে জীবনে আর কোনো আশা নেই, সেখানে আবার কি বদলাবে? তবুও বহুদিন পর তার মনে ছোট্ট একটি প্রশ্ন জাগল, কাল কি হতে চলেছে? পরদিন বিকেলে আরিফ নির্ধারিত জায়গায় পৌঁছাল। একটি বেঞ্চে বসেছিলেন মধ্যবয়সী এক ভদ্রলোক। তুমি আরিফ? জি, কিন্তু আপনি আমাকে চেনেন? চিনি না, তবে তোমার সম্পর্কে অনেক কিছু জানি। তোমার হাসির আড়ালে যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা বুঝতে পেরেছি। আরিফ অবাক হয়ে গেল। এতদিন কেউ তার মনের কথা বুঝতে পারেনি। আপনি আসলে কে সেটা পরে বলবো। আগে বলো, শেষ কবে মন খুলে হেসেছিলে? প্রশ্নটা শুনে আরিফ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ নিচু হয়ে গেল। মনে নেই, হয়তো অনেক বছর আগে। এখন শুধু মানুষকে দেখানোর জন্য হাসি। কষ্ট ভাগ করলে কমে, সব একা বয়ে বেরিয়েও না। যাদের বিশ্বাস করেছিলাম তারাই ছেড়ে চলে গেছে, তাই এখন আর কাউকে বিশ্বাস করতে ভয় লাগে। ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে বললেন,
সব মানুষ একরকম নয় আরিফ। জীবন এখনো শেষ হয়ে যায়নি। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। অনেক দিনের জমে থাকা কথাগুলো যেন আজ বেরিয়ে আসতে চাইছে। আমি যাদের জন্য সব করেছি, একদিন তারাই আমাকে একা রেখে চলে গেছে। তখন বুঝেছি নিজের কষ্টের সঙ্গী শুধু নিজেই। অতীত বদলানো যায় না, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে থাকলে ভবিষ্যতও হারিয়ে যায়। আরিফ নীরবে ভদ্রলোকের কথাগুলো শুনতে লাগল। অনেকদিন পর মনে হলো কেউ হয়তো তাকে সত্যিই বুঝতে চেষ্টা করছে। কিছুক্ষণ নীরব থাকার পর ভদ্রলোক পকেট থেকে একটি পুরনো ছবি বের করলেন। এই মানুষটাকে দেখছো? একদিন সেও বলেছিল তার বেঁচে থাকার কোনো কারণ নেই। আজ সে অনেক মানুষের মুখে হাসি ফোটায়। তাহলে আমিও কি আবার নতুন করে শুরু করতে পারবো? যেদিন তুমি নিজের অতীতকে নয়, নিজের আগামীকে দেখবে, সেদিন থেকেই তোমার নতুন জীবন শুরু হবে। আরিফ প্রথমবারের মতো গভীরভাবে শ্বাস নিল। তার মনে বহুদিন পর একটুখানি আলোর রেখা দেখা দিল। ভদ্রলোকের কথা শুনে আরিফের চোখে অনেক দিন পর একটুখানি আত্মবিশ্বাস ফিরে এলো। আমি চেষ্টা করব এবার আর অতীতের জন্য নয়, নিজের জন্য বাঁচব। এটাই তোমার প্রথম জয়। মনে রেখো, জীবন কখনো একদিনে বদলে যায় না, বদলায় ছোট ছোট সিদ্ধান্তে। আরিফ মুচকি হাসল। সেই হাসিটা এবার আর অভিনয়ের ছিল না। মনে হলো দীর্ঘ অন্ধকারের পর দূরে কোথাও একটি নতুন ভোরের আলো দেখা যাচ্ছে। পরদিন সকালে অনেক দিন পর আরিফ জানালার পর্দা খুলে সূর্যের আলো ঘরে ঢুকতে দিল। তার মনে হলো জীবন এখনো তাকে একটি সুযোগ দিচ্ছে। হয়তো সব কষ্ট শেষ হয়নি, কিন্তু আমি আর হার মানব না। ঠিক তখন ভদ্রলোকের একটি বার্তা এলো। জীবনকে বদলাতে চাইলে আজ থেকে অভিযোগ নয়, কাজ শুরু করো। আরিফ ফোনটা বুকের কাছে ধরে মুচকি হাসল। এবার তার চোখে কান্না নয়, নতুন স্বপ্নের ঝলক দেখা গেল। কয়েক মাস পর আরিফ আর আগের মানুষটি নেই। জীবনের সব সমস্যা শেষ হয়ে যায়নি, কিন্তু সে বদলে গেছে। একদিন সেই ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হলো। এখন কেমন আছো? কষ্ট এখনো আছে, কিন্তু আগে কষ্ট আমাকে হারিয়ে দিত, আর এখন আমি কষ্টকে হারানোর চেষ্টা করি। এটাই তো জীবনের আসল জয়। আরিফ আকাশের দিকে তাকিয়ে হেসে ফেলল। এবার সেই হাসির আড়ালে কোনো কান্না ছিল না, ছিল নতুন করে বাঁচার সাহস। জীবনে যত অন্ধকারই আসুক,
আশা পুরোপুরি হারিয়ে ফেল না, কারণ সবচেয়ে দীর্ঘ রাতের পরও একদিন সূর্য ওঠে।